নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজ আমি আমার ভিডিওটি শুরু করছি। আশা করি তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো। বন্ধুরা, আর কয়েকদিন পরেই বাসন্তী দুর্গাপূজা। তোমাদের সকলের অনুরোধে তাই আজ আমি তোমাদের সাথে শেয়ার করব বাড়িতে পুরোহিত ছাড়া খুব সহজ সরল পদ্ধতিতে বাসন্তী দুর্গাপূজা বিধি। তো চলো বন্ধুরা, ভিডিওটি শুরু করি। আশা করি তোমাদের নিশ্চয়ই খুব ভালো লাগবে। বাসন্তী দুর্গাপূজা সাধারণত চৈত্র মাসে পালিত হয়। এছাড়াও বসন্তকালে এই দুর্গাপূজা হয় বলে একে বাসন্তী দুর্গাপূজাও বলে। শ্রী শ্রী বাসন্তী দুর্গাপূজা বসন্তকালে উৎসব হলেও শ্রীরামচন্দ্র শরৎকালে দেবী দুর্গার পূজা করেছিলেন। ওই পূজাকে সাধারণত অকাল বোধন বলা হয়। দুর্গাপূজা সনাতনী হিন্দু সম্প্রদায়ের কাছে দেবী দুর্গাকে কেন্দ্র করে প্রচলিত এক বৃহৎ উৎসব। বাঙালি হিন্দু সম্প্রদায়ের কাছে এই উৎসব অন্যতম একটি বিশেষ ধর্মীয় সামাজিক প্রধান উৎসব। আশ্বিন ও চৈত্র মাসে শুক্লপক্ষে দুর্গাপূজা করা হয়। আশ্বিন মাসে দুর্গাপূজাকে বলা হয় শারদীয়া দুর্গাপূজা ও চৈত্র মাসে দুর্গাপূজাকে বলা হয় বাসন্তী দুর্গাপূজা। স্নান করে শুদ্ধ বস্ত্রে চলে এসেছি ঠাকুর ঘরে। ঠাকুর ঘর সকাল সকাল খুব ভালো করে মুছে নিয়েছি আর পুজোর জায়গায় আলপনা দিয়ে নিয়েছি। পুরো ঠাকুর ঘরে গঙ্গাজল ছিটিয়ে নিলাম আর পুজোর সমস্ত উপকরণও গঙ্গাজল ছিটিয়ে নিলাম। আর এখন আচমন করে নিচ্ছি। হাতে গঙ্গাজল নিয়ে মাথায় গঙ্গাজল ছিটিয়ে নিলাম, আঙুলে গঙ্গাজল নিয়ে মুখে গঙ্গাজল ছিটিয়ে নিচ্ছি। নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু বলে হাতটা খুব ভালোভাবে ধুয়ে নিয়ে এই মন্ত্রটি বলে নিচ্ছি। অপবিত্র পবিত্র বা সর্বাবস্থানগত পিবা যৎস্বরে পুণ্ডরিকাক্ষ সহভাজ্য অভ্যন্তরেও সূচি নম সূচি নম সূচি নম সূচি। পুজোয় বসেই এখন সবার প্রথম তেলে প্রদীপ আর ধূপকাঠি জ্বালিয়ে নিচ্ছি। এরপর পঞ্চপ্রদীপ, ঘিয়ে প্রদীপ, জলশঙ্খ সব রেডি করে নেব। বন্ধুরা, এবছর অর্থাৎ 2022 সালের বাসন্তী দুর্গাপুজোর ষষ্ঠী পুজো পড়েছে 7ই এপ্রিল, বাংলার 23শে চৈত্র 1428 বৃহস্পতিবার। বন্ধুরা, আমি স্ক্রিনে বাসন্তী দুর্গাপুজোর ষষ্ঠী থেকে বিজয় দশমী পর্যন্ত পুরো সময়সূচি মেনশন করে দিলাম। তোমরা প্লিজ ভালো করে দেখে নাও। বন্ধুরা, তোমরা মায়ের পুজো বাড়িতে ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত করতে পারো। সেক্ষেত্রে তোমরা ষষ্ঠীর দিন মায়ের কাছে ঘট স্থাপন করে নেবে। এছাড়া তোমরা মায়ের পুজো একদিনও করতে পারো। তোমরা যদি চাও তো নবমীর দিন মায়ের কাছে ঘট স্থাপন করে মায়ের পুজো করতে পারো। পুজোর জায়গায় কাঠের একটি জলচকিতে আলপনা দিয়ে কাঠের জলচকিটি পেতে নিয়েছি আর তাতে আসন পেতে দিলাম। আর এখন গঙ্গা জল ছিটিয়ে নিলাম আর আসনে একটু আতপ চাল আর কিছু ফুলের পাপড়ি দিয়ে আমি আমার মায়ের ফটো আসনে বসিয়ে দিলাম। বন্ধুরা, আমার কাছে মায়ের এরকম ফটো আছে। তো মাকে আমি এখন অভিষেক করিয়ে নিচ্ছি। পরিষ্কার শুদ্ধ একটি কাপড়ে গঙ্গা জল, গোলাপ জল আর অগুরু নিয়ে আলতো হাতে মুছে আমি এইভাবে অভিষেক করে নিচ্ছি। তোমাদের কাছে যদি মায়ের পিতলের মূর্তি থাকে তোমরা সেক্ষেত্রে পঞ্চামৃততে অভিষেক করিয়ে নিতে পারো। লাল চন্দন বেটে নিচ্ছি। সবার প্রথম ভগবান গণেশ ঠাকুরকে লাল চন্দনের তিলক পরিয়ে দিলাম আর এখন মাকে, লক্ষ্মী ঠাকুরকেও লাল চন্দনের তিলক পরিয়ে দিলাম আর এখন গণেশ ঠাকুরকে, মা দুর্গাকে আর মা লক্ষ্মীকে সিঁদুর পরিয়ে দিলাম আর মায়ের বাহন সিংহ, অসুর আর মহিষকে আমি সিঁদুর পরিয়ে দিলাম আর লাল চন্দনের তিলক পরিয়ে দিলাম। সাদা চন্দন বেটে নিলাম। সাদা চন্দন মা সরস্বতীকে আর কার্তিক ঠাকুরকে সাদা চন্দনের তিলক পরিয়ে দিলাম। মাকে ওড়না পরিয়ে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি আর চন্দন সহযোগে ফুলের মালা পরিয়ে, বাসন্তী রঙের ফুলের মালা দিয়ে সুন্দর করে মাকে সাজিয়ে নিলাম। জয় মা বাসন্তীর জয়। চন্দন সহযোগে লাল ফুল, দূর্বা সবার প্রথম ভগবান গণেশ ঠাকুরের চরণে নিবেদন করলাম। গণেশায় নমো নমঃ। এতে গন্ধে পুষ্পে শ্রী গণেশায় নমো নমঃ। এরপর ফুল, বেলপাতা, গন্ধে পুষ্পে মায়ের চরণে নিবেদন করলাম। দিব্যয় নমো নমঃ। জয় মা বাসন্তী। হাতে চন্দন সহযোগে ফুল, বেলপাতা, দূর্বা আর একটু আতপ চাল নিয়ে মায়ের কাছে অর্ঘ্য দিয়ে নিলাম। ইদং অর্ঘ্যং ওং রিং ভগবতী দুর্গা দিব্যয় নমো নমঃ। মায়ের কাছে ঘট স্থাপন করব। নিয়েছি একটি তামার ঘট। তামা, পিতল কিংবা মাটির ঘট তোমরা নিতে পারো বন্ধুরা।
ঘটে এখন মঙ্গল চিহ্ন এঁকে নিলাম। ঘট পরিষ্কার শুদ্ধ জল দিয়ে পূর্ণ করে নিচ্ছি। ঘটে দিয়ে দিচ্ছি একটি সুপারি, একটি হলুদের গাঁট, 1 টাকার কয়েন আর কিছু আতপ চাল। ঘট পাতার জন্য নিয়েছি গঙ্গা মাটি, আর তাতে একটু ধান আর 5টা দূর্বা দিয়ে দিচ্ছি, আর একটু ফুল দিয়ে দিলাম। ঘট সাজানোর জন্য নিয়েছি এখানে আমসরা, 5টা 7টা কি 9টা এরকম বিজোড় সংখ্যক আম্রপল্লবযুক্ত আমসরা নিতে হবে। আর প্রত্যেকটা আম্রপল্লবে সিঁদুরের ফোঁটা দিয়ে নিয়েছি। ঘটে দিয়ে দিলাম 5টা বেলপাতা, 5টা দূর্বা আর একটা গোটা পান, পানে সিঁদুরের ফোঁটা দিয়ে নিয়েছি। আর নিয়েছি একটি গোটা পান, পানে সিঁদুরের ফোঁটা দিয়ে নিয়েছি। আর নিয়েছি সশেষ একটি ডাব, ডাবেও মঙ্গল চিহ্ন এঁকে নিয়েছি। মায়ের কাছে ঘট স্থাপন করলাম। ঘটের উপর দিয়ে দিলাম একটি পৈতে, ঘটাচ্ছাদন নতুন একটি গামছা বা চেলি, আর দিয়ে দিচ্ছি নতুন একটি চাঁদমালা, আর দিয়ে দিলাম মায়ের শাখা পলা নোয়া, আর দিয়ে দিচ্ছি ঘটে ফুল। জয় মা দুর্গা, জয় মা দুর্গা। মাকে আলতা সিঁদুর নিবেদন করলাম। জয় মা দুর্গা। আলতা সিঁদুরে লাল চন্দন সহযোগে ফুল দিয়ে দিলাম। ফটোতে সমস্ত দেবদেবীর উদ্দেশ্যে ফুল বেলপাতা চন্দন সহযোগে নিবেদন করলাম। হাত জোর করে প্রণাম করে নিলাম। মাকে নৈবেদ্য নিবেদন করছি। নবগ্রহের উদ্দেশ্যে 9খানা নৈবেদ্য সাজিয়ে নিয়েছি। চন্দন সহযোগে নৈবেদ্য থালায় ফুল বেলপাতা দিয়ে মাকে নৈবেদ্য নিবেদন করলাম। মাকে গোটা ফল নিবেদন করছি। 5টা গোটা ফলে সিঁদুরের ফোঁটা দিয়ে চন্দন সহযোগে ফুল বেলপাতা দিয়ে মাকে গোটা ফল নিবেদন করলাম। জয় মা দুর্গা। মাকে পান সুপারি নিবেদন করছি। জয় মা দুর্গার জয়। মাকে নতুন একটি মাটির ঘিয়ে প্রদীপ নিবেদন করছি। জয় মা দুর্গা, জয় মা দুর্গা। চন্দন সহযোগে 2টো পৈতে ভগবান গণেশ ঠাকুর আর কার্তিক ঠাকুরকে নিবেদন করলাম। মাকে ভোগ নিবেদন করব। ভোগের থালা সাজিয়ে নিচ্ছি। ভোগের থালা গ্লাসে একটু ফুল আর ঘি, মধু আর একটু কর্পূর দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আজকের খুব সহজ সরল ঘরোয়া বাসন্তী দুর্গাপূজা বিধি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করার জন্য অনুরোধ রইল। হাতে চন্দন সহযোগে ফুল বেলপাতা বাসন্তী মায়ের কাছে দিব্যই নমো নমঃ। এইভাবে 3বার মায়ের কাছে অঞ্জলি দিয়ে মায়ের প্রণাম মন্ত্র বলে হাত জোড় করে প্রণাম করে নিচ্ছি। নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশনাং শক্তি ভূতে সনাতনী গুণাশ্রয় গুণাময়ী নারায়ণী নমস্তুতে। শরণাগত দিনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বসাতি হরে দেবী নারায়ণী নমস্তুতে। এরপর মায়ের আরতি করে নিচ্ছি। বন্ধুরা, তোমরাও মায়ের আরতি দর্শন করে নাও।
এরপর মাকে দক্ষিণা নিবেদন করলাম। জয় মা দুর্গা। মা, আমার পুজোর ভুল ত্রুটি ক্ষমা করে পুজো গ্রহণ করো মা। জয় মা দুর্গা। তো বন্ধুরা, এইভাবে খুবই সহজ সরল ঘরোয়া পদ্ধতিতে আমি বাসন্তী দুর্গা পুজো করে থাকি তোমাদের রিকোয়েস্টে, তাই এই ভিডিওটি তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ঈশ্বর সকলের মঙ্গল করুক। জয় মা দুর্গা।